কানাডার সারে এলাকায় কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেকে ঘিরে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ৩ মে ক্যাফের পাশের একটি রেস্তোরাঁর কাছে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ভোরের দিকে হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই হামলার পেছনে একটি সংগঠিত অপরাধ চক্রের নামও সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি এবং হুমকিমূলক বার্তার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে কপিল শর্মার ব্যবসায়িক উদ্যোগকে লক্ষ্য করে ভবিষ্যতে আরও আক্রমণের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত নিশ্চিত ঘোষণা দেয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এর আগে একই ক্যাফে লক্ষ্য করে ২০২৫ সালের জুলাই এবং অক্টোবর মাসে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। ধারাবাহিক এই হামলার কারণে স্থানীয়ভাবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রসঙ্গত, আক্রমণের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের দাবি, কপিল শর্মাকে টার্গেট করার প্রধান কারণ হল অভিনেতা সালমান খানের সঙ্গে তার সম্পর্ক। জানা গেছে, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের আমন্ত্রণে বিষ্ণুই গ্যাং ক্ষুব্ধ হয়েছিল। এর আগে দলের এক সদস্য সতর্ক করেছিল যে সালমান খানের সঙ্গে কাজ করলে যে কাউকেই তার পরিণতি ভোগ করতে হবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।